रथे तो बामनं दिष्टा पुनर्जन्म न विद्यते। यदि रथेर ऊपर भगवान जगन्नाथ देव के दर्शन करे ताहले पुनर्जन्म न विद्यते, ताके आर एई जड़ जगते जन्म ग्रहण करते हय ना। जन्म मृत्यु जरा व्याधि जय करे से भगवानेर धामे जेते पारे। कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। सबाई दुआ तुले बोलून और परे परे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय जगन्नाथ। हरे कृष्ण। सै बोलबेन ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। भगवान जगन्नाथ देव এই যে রথযাত্রা আজকের হয়ে গেল, মানে ভগবান জগন্নাথ দেবের আজকে রথযাত্রা সমাপ্ত হলো। এতদিন ভক্তরা সবাই চিন্তা করছে কখন সোজা রথ আসবে, কখন উল্টো রথ আসবে। তাই এইভাবে দেখতে দেখতে আজ সোজা রথ গেল, উল্টো রথ গেল। তাই এইভাবে আমরা যে এই রথযাত্রার অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম, ভগবানকে দর্শন করলাম, তার দিব্য নাম হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে, তার নাম কীর্তন করলাম। এটাই আমাদের জীবনের অ্যাকাউন্টে থেকে যাবে। আর আপনি যত যা কিছু করুন, বাড়ি ঘর বিষয় সম্পত্তি টাকা পয়সা কোনো কিছু সঙ্গে যাবে না। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, ভাবি দেখো এ দেহ ছাড়িয়া চলিলে ধন বা পৌরর সঙ্গে কিছু নাহি চলে। যে যখন আমরা এ দেহ ছেড়ে চলে যাব কোনো কিছু আমাদের সঙ্গে যাবে না। কিন্তু এই যে ভগবত ভক্তি আমরা করলাম, ভগবান জগন্নাথ দেবের রথের সামনে ভগবান জগন্নাথ দেবকে নিমিত্ত করে হোক, সাধু সঙ্গের মাধ্যমে হোক, যে কোনো প্রকারে যদি ভগবানের সেবা করা হয়, ভগবানের নাম করা হয়, তা জীবনের অ্যাকাউন্টে জমা হয়ে থাকবে।
এবং তার ভাগ কেউ নিতে পারবে না। এই জড়জগতে আপনার যা কিছু থাকুক তার ভাগ কেউ না কেউ নেবে, কিন্তু আপনার এই যে ভক্তির ভাব, যে জীবনের অ্যাকাউন্টে যে ভক্তি জমা হবে, সেই পুণ্য কেউ নিতে পারবে না। আর এই ভগবত ভক্তি অর্জন নিজেকেই করতে হবে, নিজেকেই সাধনা করতে হবে, কেউ আপনাকে করে দেবে না। অতএব এই জগন্নাথ দেবের রথযাত্রা চলে গেল মানে আমরা 1 বছর আবার অপেক্ষা করব, তারপর ভগবান জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবো, তার উৎসব বানাতে পারবো। আর এদিকে 1 বছর কি হলো, আমাদের জীবন থেকে চলে গেল, মানে 1 বছর আমাদের এই শরীরের মৃত্যু হয়ে গেল। এই নয় যে আমাদের বয়স এত হয়েছে, না, এই 1 বছর চলে গেল মানে আমাদের জীবনে আরো 1 বছর মৃত্যু যোগ হয়ে গেল, যে এতদিন আমার শরীরের মৃত্যু হয়েছে, মানে আমাদের জন্ম যেই দিন হয়েছে সেই দিনও মৃত্যুর জন্ম হয়েছে। কিন্তু কতটা আমরা ভক্তি করছি, ভগবানের সেবা করছি, সেটাই গুরুত্বপূর্ণ। তো এইভাবে আমাদের ভগবত ভক্তির অনুশীলন করতে হবে। আর প্রতিটি মুহূর্ত এই সোজা রথ উল্টো রথে কেন আমরা অংশগ্রহণ করব? এই সোজা রথ উল্টো রথ মানে আমাদের জীবনে উৎসাহ প্রদান করছে যে আমরা এরকম প্রতিদিন ভগবানের নাম কীর্তন করব, ভগবানের সেবা করব। এই রথযাত্রা গেল, তারপরের দিন থেকে আমাদের দেখা যাবে না, এরকম নয়। ভগবান জগন্নাথ দেবের কৃপা লাভ করে উৎসাহের সঙ্গে ভগবানের বাণী প্রচার করতে হবে। ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম জপ করতে হবে, তাহলে আমরা অনায়াসে ভগবানের কৃপা পাব। ভগবান জগন্নাথ দেবের বিষয়ে আমরা অল্প সময় আলোচনা করব। তা এক সময় সত্যযুগে মালব প্রদেশে অবন্তী নগরে ইন্দ্রদুম্ন নামে এক মহান রাজা ছিলেন, যিনি অত্যন্ত ধার্মিক। একদিন হঠাৎ তিনি স্বপ্নে দর্শন করলেন ভগবান নীলমাধবের। আর নীলমাধবের দর্শন পেয়ে রাজার রাজকার্য আর ভালো লাগছে না। ভগবানের দর্শন লালসায়, তার সেবার লালসায় সর্বদা ব্যাকুল হয়ে থাকতেন। কবে পরব্রহ্ম পরম পুরুষোত্তম ভগবান, তার আমি সরাসরি সেবা করতে পারবো, তার আরতি করতে পারবো, তাকে প্রণাম করতে পারবো, তার স্তব স্তুতি করতে পারবো, সেই সৌভাগ্য আমার কবে হবে? এইভাবে রাজা নিরন্তর উৎকণ্ঠায় সব সময় মগ্ন থাকতেন। আর সবাইকে জিজ্ঞাসা করছেন, তোমরা কেউ এই ভগবানের খবর দিতে পারবে? ভগবান কোথায় থাকেন? হঠাৎ একজন তীর্থযাত্রী তিনি আসলেন এবং তিনি বললেন যে একমাত্র শিব বিগ্রহ নীলগিরি পর্বতের উপর মহানদীর তীরে ভগবান নীলমাধব রূপে অবস্থান করছেন। তো এইভাবে তিনি কি করলেন, এইটুকু কথা বলেই অন্তর্হিত হলেন। রাজা আরো উদ্বিগ্ন হয়ে পড়লেন যে কোথায় ভগবান নীলমাধব, নীলমাধবের দর্শন আমি পাবো কি করে? তখন কি করলেন, মন্ত্রীকে দক্ষিণ দিশায় প্রেরণ করলেন, একজনকে পূর্ব দিশায়, একজনকে পশ্চিম দিশায়, আর একজন মন্ত্রীর ভাই বিদ্যাপতি তাকে প্রেরণ করলেন উত্তর দিশায়। আর সেই বিদ্যাপতি তিনি দুর্গম রাস্তা একের পর এক ভ্রমণ করে চলছেন। তার একটাই নিষ্ঠা যে আমি রাজাকে ভগবান নীলমাধবের দর্শন করাবো। এই দৃঢ় ইচ্ছা নিয়ে তিনি দুর্গম রাস্তা যেতে শুরু করলেন।
আর এদিকে রাজা উৎকণ্ঠিত হয়ে আছেন। এমন সময় দক্ষিণ দিশা থেকে, পূর্ব দিশা থেকে, পশ্চিম দিশা থেকে ফিরে আসলেন সবাই। কেউ সন্ধান দিতে পারলেন না, কিন্তু বিদ্যাপতি তিনি ফিরে আসেননি। রাজার এইটুকু ভরসা যে এখনো বিদ্যাপতি আসেনি। আর তিনি শ্রেষ্ঠ পণ্ডিত, ধার্মিক আর শ্রেষ্ঠ ব্রাহ্মণের আচরণ করেন। এইভাবে রাজা সেই বিদ্যাপতির আশার আকাঙ্ক্ষায় অপেক্ষা করে থাকলেন। আর এদিকে বিদ্যাপতি একের পর এক দুর্গম রাস্তা যেতে যেতে মহানদীর তীরে গেলেন, মহানদীতে স্নান করলেন, তারপর উপস্থিত হলেন শবরপল্লীতে। শবরপল্লীতে উপস্থিত হয়ে দেখলেন সেখানে শবর জাতিরা বাস করে। আর বিদ্যাপতি তিনি একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ। তিনি কি করলেন, নীলমাধবের অনুসন্ধান করতে লাগলেন। তারপর উপস্থিত হলেন বিষা বসুর বাড়িতে। যে বিষা বসু নামে যে শবর, তিনি ভগবান নীলমাধবের সেবা করেন। বিদ্যাপতি সেই বিষয়ে কিছুই জানেন না। তিনি কি করলেন, তার বাড়িতে উপস্থিত হলেন। আর তারপর লক্ষ্য করছেন যে কোথায় নীলমাধবের সন্ধান পাওয়া যায়। তারপর তিনি লক্ষ্য করছেন এই যে বিষা বসু, তিনি কি করেন, প্রতিদিন যেন কোথায় যায়, আর যখন ফিরে আসে দিব্য সামগ্রী নিয়ে, অত্যন্ত সুস্বাদু সামগ্রী নিয়ে ফিরে আসে। তো এইভাবে সেই বিষা বসু, যে বিষা শবর, তিনি প্রতিদিন ভগবান নীলমাধবের সেবা করেন। তারপর বিদ্যাপতি চিন্তা করলেন, আমাকে ভালো করে জানতে হবে। সেই জন্য কি করলেন, প্রস্তাব দিলেন, যে সেই শবরকে বললেন যে আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। তিনি অত্যন্ত খুশি হলেন। আরে একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর আমার কন্যাকে গ্রহণ করতে চাইছে, এক কথায় তিনি রাজি হলেন আর নিজেকে ধন্য মনে করলেন। তারপরে কি করলেন, তার কন্যা ললিতার সঙ্গে বিবাহ দিলেন। আর এদিকে বিদ্যাপতি কি হলেন, অতি ঘনিষ্ঠ হয়ে গেলেন। আর ঘনিষ্ঠ হয়ে ললিতাকে বলছেন, ললিতা, প্রতিদিন তোমার বাবা কোথায় যায়, কি করে, কার কাছে যায়, সেই বিষয়ে তুমি আমাকে বলো। কিন্তু ললিতা কিছুই বলতে চায় না, তিনি সব কিছু গোপন রাখেন। তারপর একদিন বললেন, আমার বাবা ভগবান নীলমাধবের সেবা করতে যায়। যে নীলমাধবের সেবা করতে যায়, আমি সেই নীলমাধবের দর্শন পাওয়ার জন্য এসেছি। আর রাজাকে সেই খবর দিতে হবে, তোমার বাবাকে বলো আমি ভগবান নীলমাধবের দর্শন করতে চাই। তাই এইভাবে ললিতা কি করলেন, তার বাবাকে অনুরোধ করলেন, কিন্তু বাবা কোনো মতেই রাজি হচ্ছেন না। তারপর ললিতা বারবার করে যখন বলতে থাকলেন, তখন সেই বিষা বসু তিনি রাজি হলেন যে ঠিক আছে, আমি নিয়ে যাব বিদ্যাপতিকে, কিন্তু আমার একটা শর্ত, এখানে তার চোখ বেঁধে নিয়ে যাব আর ভগবান নীলমাধবের সামনে তাকে ছেড়ে দেব। তারপর নীলমাধবকে দর্শন করবে, আবার এই জায়গায় নিয়ে এসে তার চোখ খুলে দেব, সে যাতে রাস্তা জানতে না পারে। কিন্তু বিদ্যাপতি তার একটাই চিন্তা, যে কোনো প্রকারে আমাকে ভগবান নীলমাধবের অনুসন্ধান রাজাকে দিতে হবে। এইভাবে কি করলেন, রাজার মন্ত্রী ছিলেন তো অত্যন্ত চালাক, হাতে কিছু সর্ষে নিলেন। আর সেই সর্ষে নিয়ে
তা কি করলেন, তার চোখ বেঁধে দিয়েছেন আর রাস্তায় যাচ্ছেন। এক দানা দু দানা সর্ষে পর পর ফেলতে ফেলতে পৌঁছে গেলেন। তারপরে কি করলেন, ভগবান নীলমাধবের সামনে তার চোখের কাপড় খুলে দিলেন। আর চোখের যখন কাপড় খুলে দিলেন, এই বিদ্যাপতি এত সুন্দর স্তব স্তুতি করছেন বৈদিক মন্ত্রের মাধ্যমে। তিনি তো শুদ্ধ ব্রাহ্মণ ছিলেন, শাস্ত্র জ্ঞান ছিল। আর তা দেখে এই যে বিষাবসু চিন্তা করছেন, আরে আমার কি ভক্তি, আমি তো কোনো মন্ত্র জানি না, এ কত সুন্দর মন্ত্র বলছে আমার জামাতা। দেখে মনে অত্যন্ত আনন্দ। আর এদিকে বিদ্যাপতি তার প্রার্থনায় ভগবানকে সন্তুষ্ট করলেন। আর এমন সময় হঠাৎ দৈববাণী হলো, বিদ্যাপতি তুমি প্রথম জীব আমাকে দর্শন করলে, এরপরে আমি স্বর্ণ বালুকার মধ্যে প্রবেশ করব। তোমার রাজা কিন্তু এসে আমাকে দর্শন করতে পারবে না, কিন্তু তুমি রাজাকে এই কথা বলবে না। আমি রাজাকে নিরাশ করব না, রাজাকে অন্যভাবে দর্শন দেব, আমি অন্যভাবে তার সেবা করব, তুমি এ কথা রাজাকে বলবে না। এইভাবে বলার পর ভগবান নীলমাধব অন্তহিত হলেন। আর তারপর বিদ্যাপতি সেখানে প্রাপ্ত হলেন ভগবান নীলমাধবের গলার মালা, যা দেবতারা স্বর্গ থেকে অত্যন্ত সুগন্ধি ফুল এবং যা দীর্ঘদিন নষ্ট হবে না, সেই সুগন্ধি ফুলের মালা দিয়ে ভগবান নীলমাধবের পূজা করতেন, আরতি করতেন সেখানকার ফুল দিয়ে। সেই দিব্য মালা প্রাপ্ত হলেন বিদ্যাপতি। সেই মালা নিয়ে তিনি ফিরে আসলেন রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। আর সেই মালা কি করলেন, রাজা ইন্দ্রদ্যুম্নের গলায় পরিয়ে দিলেন। আর যেই গলায় পরিয়ে দিয়েছেন, রাজা ইন্দ্রদ্যুম্ন মালা দর্শন করে মালার ঘ্রাণ নিচ্ছেন, বারবার মাথায় প্রণাম করছেন, যেন সাক্ষাৎ ভগবান নীলমাধবের আলিঙ্গন পাচ্ছেন। আর দিব্য আনন্দে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবানের পবিত্র নাম কীর্তন করছেন। আর তারপরে রাজা বললেন, এখানে আর আমার থেকে লাভ নেই, যেখানে ভগবান নীলমাধব অবস্থান করছে তার চরণ কমলে আমি যেতে চাই, তার চরণ কমলে গিয়ে আমি অবস্থান করব। তখন কি করলেন, দর্শনের আর সেবার লালসায় রাজা ইন্দ্রদ্যুম্ন শুভ তিথিতে যাত্রা শুরু করবেন। আর এমন সময় নারদ মুনি উপস্থিত হলেন। আর তা দেখে রাজা অত্যন্ত আনন্দিত হলেন যে যেখানে নারদ মুনি সেখানে অবশ্যই কার্য সম্পাদিত হবে। আর নারদ মুনিও বললেন, আমিও ভগবান নীলমাধবের দর্শন করতে চাই। কিন্তু নারদ মুনি টিকালজ্ঞ, সব কিছু জানেন। তারপরে কি হলো, নারদ মুনির নেতৃত্বে বিদ্যাপতির নেতৃত্বে যাত্রা শুরু করলেন। আর যাত্রা শুরু করতে করতে উপস্থিত হলেন মহানদীর তীরে শবরপল্লীতে। আর তারপর ভগবান নীলমাধবের স্থানে গেলেন, দেখলেন সেখানে ভগবান নীলমাধব নেই। রাজা মনের দুঃখে কি করলেন, শবরপল্লী ঘেরাও করলেন আর এই বিষাবসুকে বন্দী করলেন এবং সেই শবরপল্লী থেকে কাউকে বেরোতে দিচ্ছেন না। আর মনের দুঃখে যে আমি ভগবান নীলমাধবের দর্শন করতে পারলাম না, তার সেবা করতে পারলাম না, অনশন করে মাটিতে শয়ন করলেন। আর ভগবানের দিব্য নাম
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্য জল সব ত্যাগ করলেন। এইভাবে রাজার এই করুণ পরিস্থিতি দেখে হঠাৎ ভগবান নীলমাধব তিনি দৈববাণী করলেন যে, হে রাজন, আমি তোমার কাছে চতুর্ধা মূর্তি রূপে এই জগতে প্রকট হব। এই 7 দিন পর এই সমুদ্রে যে বাঙ্কি মহল নামে এক জায়গা আছে, সেখানে এক দিব্য কাষ্ঠ আসবে, আর সেই দিব্য কাষ্ঠ দিয়ে তুমি আমার চতুর্ধা মূর্তি জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন, এই চতুর্ধা মূর্তি শিব বিগ্রহ নির্মাণ করবে, আর তারপর আমাকে প্রতিষ্ঠা করে সেবা পূজা করবে। আমি জগৎবাসীকে দর্শন দিয়ে তাদের সবাইকে উদ্ধার করব। জয় জগন্নাথ। এইভাবে যখন দৈববাণী শুনলেন, রাজা তখন কি করলেন, সেই শুভ তিথিতে সমুদ্রে, মহানদীতে, যে বলে মহাদধি পুরী সমুদ্র, সেখানে প্রাপ্ত হলেন দিব্য কাষ্ঠ। আর তারপর সেই দিব্য কাষ্ঠ যে কোনো কাঠের মিস্ত্রি এসে তাদের যন্ত্রপাতি যখনই স্পর্শ করতে যাচ্ছে, যন্ত্রপাতি ভেঙে যাচ্ছে, কেউ নির্মাণ করতে পারছে না ভগবানের শিব বিগ্রহ। রাজা চিন্তায় পড়ে গেলেন। এমন সময় বিশ্বকর্মা দেব এক বৃদ্ধ এই মিস্ত্রির কাছে আসলেন, এসে বসলেন, বললেন, আমি বিগ্রহ নির্মাণ করব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি যত সময় কাজ করব সেই সময় কেউ বিঘ্ন করবে না, আর যদি বিঘ্ন করো সেই অবস্থায় কিন্তু আমার কাজ থেকে যাবে, আর দরজা বন্ধ থাকবে। তোমাদের সবাইকে এই শর্ত প্রতিজ্ঞা করতে হবে। রাজা ইন্দ্রদ্যুম্ন, মাতা গুন্ডিচা, তারা সবাই বললেন, হ্যাঁ আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা কেউ দরজা খুলব না। এদিকে ভেতরে কাজ শুরু করলেন সেই বৃদ্ধ মিস্ত্রি। প্রথমে ঠুক ঠুক আওয়াজ হচ্ছে, ভেতরে কাজ চলছে, কিন্তু কিছুদিন যাওয়ার পর 21 দিন সময় নিয়েছিলেন, আর এদিকে কিছুদিন যাওয়ার পর আর কোন শব্দ শোনা যাচ্ছে না। এদিকে গুন্ডিচা মাতা, মাতৃসুলভ হৃদয়, তিনি চিন্তা করছেন, আরে ভিতরে সেই মিস্ত্রির অবস্থা কি হলো। এদিকে বৃদ্ধ মানুষ, আমরা ভগবানের সেবা করতে যাচ্ছি, আর জীব হত্যা হয়ে যাবে, জীব হত্যা মহাপাপ। আমরা বাঙালিরা কি চিন্তা করি, ভগবানের নামও করবো আর জলে মাছ মাংসে পরিষ্কার করে রাখবো। কিন্তু গুন্ডিচা ইন্দ্রদ্যুম্ন দেখুন কিরকম শুদ্ধ চেতনা সম্পন্ন, আমরা ভগবানের সেবা করতে যাব, আর সেই সঙ্গে এক জীব হত্যা হয়ে যাবে, সহ্য করতে পারছেন না। ভগবানের সেবা করতে হবে, ভগবানের নাম করতে হবে, কোন জীবকে হত্যা করা যাবে না। তাই ভাবে মাতা গুন্ডিচা অনুরোধ করতে থাকলেন যে আপনি দরজা খুলে দেখুন সেই মিস্ত্রির কি হলো, কেন আওয়াজ শোনা যাচ্ছে না। আসলে এই তো ভগবানের লীলা, তিনি এইভাবে জগতে প্রকট হবেন। আর মাতা গুন্ডিচা বারবার যখন অনুরোধ করছেন, এমন সময় কি হলো, রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি দরজা খুললেন। আর যখন দরজা খুললেন, দেখলেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী এবং সুদর্শন। রাজা তখন কাতর হয়ে পড়লেন, শোক করতে থাকলেন যে ভগবানের বিগ্রহ অসম্পূর্ণ অবস্থায় থেকে গেল, সেই বিগ্রহ সম্পূর্ণ হওয়ার আগে আমি দরজা খুলে দিলাম। এইভাবে নিজে কি করলেন, আবার অনশনবত করলেন, ভূমিতে শয়ন করলেন,
আহার নিদ্রা জল পান পর্যন্ত ত্যাগ করলেন, ত্যাগ করে ভগবানের আরাধনা করছেন। ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ভগবানের নাম জপ করতে থাকলেন। এমন সময় ভগবান জগৎপতি জগন্নাথ তিনি দৈববাণী করলেন, রাজন, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমার কোনো অপরাধ হয়নি, আমি জগৎবাসীর কাছে এই রূপে দর্শন দেব, এটাই আমার ইচ্ছা। আর তুমি ভাববে না আমার এই রূপ অসম্পূর্ণ রূপ, এটা আমার মহাভাবের রূপ। যখন বৃন্দাবনের ভক্তের বিরহ ভাব অনুভব করি, তাদের বিরহে আমি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রূপ ধারণ করি। আর এই ভাব হচ্ছে ভক্তির চরম পর্যায়ের ভাব, মহাভাবের রূপ আমার, এটা সাধারণ রূপ নয়। অতএব তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তুমি আমার সেবা করো। এইভাবে যখন ভগবান রাজাকে আশ্বস্ত করলেন, রাজা তখন কি করলেন? রাজা তখন ঠিক করলেন, আমাকে এখন ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু প্রতিষ্ঠা করব কোন পুরোহিত দিয়ে? শ্রেষ্ঠ পুরোহিত দিয়ে। তা প্রতিষ্ঠা করবার জন্য তিনি কি করলেন? ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মদেবের কাছে গেলেন। আর ব্রহ্মদেবের কাছে যখন গেলেন, তখন ব্রহ্মদেব তিনি ভক্তদের নিয়ে হরি কথা আলোচনা করছেন। আর সেখানে রাজা ইন্দ্রদ্যুম্ন অল্প সময় অবস্থান করছিলেন। আর যেই হরি কথা শেষ হয়েছে, এমন সময় ব্রহ্মদেব বললেন, রাজা ইন্দ্রদ্যুম্ন, তুমি কি জন্য এসেছো আমাকে বলো। রাজা ইন্দ্রদ্যুম্ন বললেন, আমি এরকম ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে প্রতিষ্ঠা করতে চাই, আপনি তার মেন পুরোহিত, আপনি প্রতিষ্ঠা করবেন, আপনার হাত দিয়েই ভগবানকে আমি প্রতিষ্ঠা করতে চাই। ব্রহ্মদেব বললেন, ঠিক আছে, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তুমি যাও, কিছু তৈরি করার পর আমাকে আহ্বান করবে, আমার মন্ত্র জপ করবে, আমি সঙ্গে সঙ্গে আবির্ভূত হব, তোমার চিন্তা করার প্রয়োজন নেই, তুমি যাও। রাজা ইন্দ্রদ্যুম্ন ফিরে আসলেন। আর এদিকে কি হয়েছে? অল্প সময় সেখানে যখন অবস্থান করছিলেন, এর মধ্যে কয়েক যুগ অতিবাহিত হয়েছে। কারণ এখানকার সত্য ত্রেতা দ্বাপর কলি এইভাবে এক দিব্য যুগ হয়। এরকম সত্য ত্রেতা দ্বাপর কলি এক, সত্য ত্রেতা দ্বাপর কলি দুই, 1000 বার হলে ব্রহ্মার একদিন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে প্রতিষ্ঠা করেন। সেই জন্য স্নান পূর্ণিমা বলা হয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জন্মদিন। তাই এইভাবে ভগবান জগতে প্রতিষ্ঠা হলেন। আর শাস্ত্রে বর্ণনা করছেন, ভগবানকে কেউ যদি শ্রী মন্দিরে দর্শন করে, তার যে ফল হয়, গুন্ডিচা মন্দিরে দর্শন করলে, মানে ভগবান যে 9 দিন অবস্থান করেন, একদিন যাওয়া, একদিন আসা, আর মাঝখানে 7 দিন, এই সময়টা যে অবস্থান করেন, এই সময় যদি কেউ দর্শন করে 1000 গুণ বেশি ফল লাভ করে। জয় জগন্নাথ। আর তার চেয়ে বেশি ফল কবে লাভ করে না? রথেতু বামনং দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। যদি রথের উপর ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে, তাহলে পুনর্জন্ম ন বিদ্যতে, তাকে আর এই জড় জগতে জন্মগ্রহণ করতে হয় না। জন্ম মৃত্যু জরা ব্যাধি জয় করে সে ভগবানের ধামে যেতে পারে।
সেই জন্য ভগবান যখন রথের উপর বেরোয়, আমাদের বেরিয়ে গিয়ে কি করা উচিত? ভগবানের রথের দড়ি ধরে টানা উচিত, তার সামনে জয় জগন্নাথ হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কীর্তন করা উচিত, দু হাত তুলে আমাদের নৃত্য করা উচিত। কিন্তু আমরা যদি হাত গুটিয়ে থাকি, ভগবানের নাম যদি না করি, যে জগৎপতি জগন্নাথ তিনি সারা বছর মন্দিরে থাকেন, আর তিনি রাজা নগর পরিদর্শনে বেরিয়েছেন, তার কৃপা দৃষ্টি মানুষকে লাভ করতে হবে। কিন্তু আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি, তাহলে ভগবান জগন্নাথ তিনি কি জোর করে আমাদের কৃপা দেবে? সেই জন্য রথের উপর তাকে দর্শন করতে হবে, প্রণাম করতে হবে। এই বাঙালির প্রণাম মানে স্যালুট নয়, প্রণাম মানে মাটিতে মাথা দিয়ে, যদি ষষ্ঠাঙ্গে না হয় পঞ্চাঙ্গে অন্তত পক্ষে প্রণাম করা। কিন্তু এই নয় যে স্যালুট করা, সেটা প্রণাম হয় না। তো এইভাবে ভগবানকে প্রণাম করা, ভগবানের রথের দড়ি ধরে টানা। আর এর মহিমা কি? যদি একবার কেউ করে, তাহলে পুনর্জন্ম ন বিদ্যতে, তাকে আর জড় জগতে আসতে হবে না। জন্ম মৃত্যু জরা ব্যাধি জয় করে সে ভগবানের ধামে যেতে পারবে। সেই জন্য ভগবান জগৎপতি জগন্নাথ তিনি অত্যন্ত করুণাময়। তিনি যে বছরে একবার রথযাত্রার অনুষ্ঠান করার সুযোগ দেন, আমাদের কি করতে হবে? সবাইকে এগিয়ে আসতে হবে, তার উৎসব বানাতে হবে, আর সবাইকে সেবা করতে হবে, তার প্রসাদ খেতে হবে, ভগবান জগন্নাথ দেবের কৃপা লাভ করতে হবে। আর এই রথযাত্রা যখন যায়, তখন আমাদের কি ভাব নিয়ে রথযাত্রার অনুষ্ঠান করা উচিত? তা গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের দেখাচ্ছেন যে কৃষ্ণ লইয়া বজে যাই এভাব অন্তর। আমাদের যদিও ভগবান জগন্নাথ দেবের রথ চলে, তার মাঝে মাঝে গৌরাঙ্গ গৌরাঙ্গ চলে, তাই না? এই রথযাত্রা কে প্রচার করেছেন? গৌরাঙ্গ মহাপ্রভু করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর পর থেকেই এই রথযাত্রার অনুষ্ঠান ব্যাপকভাবে ছড়ায়। আর তারপর আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ সারা পৃথিবীতে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা ছড়িয়েছেন। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত দয়ালু। এই রথযাত্রার যে প্রকৃত প্রচার গৌরাঙ্গ মহাপ্রভু করেছেন। আর পুরীতে গৌরাঙ্গ মহাপ্রভু অবস্থান করতেন। এই বাংলা থেকে শিবানন্দ সেনের নেতৃত্বে হাজার হাজার ভক্ত তারা জগন্নাথ পুরীতে যেতেন। 4 মাস গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গ লাভ করতেন। তার দর্শন, তার মধুর কথা, তার মাধুর্য মণ্ডিত অপ্রাকৃত রূপ তা দর্শন করতেন, তার আশীর্বাদ লাভ করতেন। তারপর ভক্তরা মহাপ্রভুর বিরহ সহ্য করতে পারতেন না, পুরী ছেড়ে আসতে চাইতেন না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তাদের প্রচারের জন্য কি করতেন? আবার এই বঙ্গভূমিতে প্রেরণ করতেন যে তোমরা তোমাদের কর্তব্য কর্ম করো, আর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা কর্তব্য কর্ম করো আর নাম প্রচার করো। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে মায়ের আদেশে আমি রই নীলাচলে, আমি নীলাচল পুরীতে অবস্থান করছি। অতএব তোমরা যদি এখানে থাকো, তাহলে বাংলায় প্রচার হবে না। এমনকি তার প্রিয় পার্ষদ নিত্যানন্দ প্রভুকেও পাঠিয়ে দিলেন বাংলায়। তাইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত দয়ালু। আর সেই গৌরাঙ্গ নাম আমাদের এই জন্যই মাঝে মাঝে ডাকা হয়। জগন্নাথের রথ হলেও গৌরাঙ্গ বলা হয়।
তাই পুরীতে আজ থেকে 500 বছর পূর্বে গৌরাঙ্গ মহাপ্রভু যখন লীলাবিলাস করছিলেন, সেই সময় জগন্নাথ দেবের রথের যখন অগ্রভাগে গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করতেন, আর কখনো মহাপ্রভু নিজেকে 7টি দলে বিভক্ত করে মহাপ্রভু নৃত্য করতেন। আর 7টি দলে সবাই দেখছেন গৌরাঙ্গ মহাপ্রভু তাদের মাঝখানে নৃত্য করছে, দেখে সবার আনন্দ। কারো মনে এরকম হচ্ছে না যে গৌরাঙ্গ মহাপ্রভু আমার দলে নেই, সবাই দেখছেন তার দলে আনন্দে মহাপ্রভু নৃত্য করছেন। এইভাবে সবাইকে আনন্দ দান করতেন সচিনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু। আর রথ যখন চলতো, সেই রথের মাঝখানে জগন্নাথ দেবের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর কথোপকথন হতো। আর সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে রথযাত্রার মূল উদ্দেশ্য, যে হৃদয়কে নির্মল করা। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি রাধা রানীর ভাবে ভাবিত হয়ে যে আমি রাধা, আর জগন্নাথকে জগন্নাথ রূপে দেখতেন না, তিনি দেখতেন কি রূপে না দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে। এই জগন্নাথ রূপে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করতেন না, তিনি দর্শন করতেন কৃষ্ণ রূপে। আর তার পূর্বে কি হয়েছিল, দ্বারকাতে ভগবান কৃষ্ণ 11 বছর 3 মাস বৃন্দাবনে লীলাবিলাস করেন। তারপর মথুরাতে প্রায় 13 বছর লীলাবিলাস করেন। তারপর ভগবান দ্বারকাতে 100 বছর লীলাবিলাস করেন। আর তারপর ভগবান কি করেন, তিনি এক সময় আসেন কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রে যেই সময় সূর্যগ্রহণ হয়, সেই সূর্যগ্রহণ কালে দ্বারকাবাসীরা কৃষ্ণ বলরামের নেতৃত্বে কুরুক্ষেত্রে আসেন। এদিকে নন্দ মহারাজের নেতৃত্বে ব্রজবাসীরা তারা সবাই কুরুক্ষেত্রে স্নান করবার জন্য আসেন। সূর্যগ্রহণ কালে, সূর্যগ্রহণের সময় যদি কেউ কুরুক্ষেত্রে ব্রহ্ম সরোবরে স্নান করে, সমন্তক পঞ্চক তীর্থে সবচেয়ে বেশি ফল লাভ হয়। এদিকে হস্তিনাপুর বাসীরা তারা যুধিষ্ঠির মহারাজের নেতৃত্বে উপস্থিত হলেন। এইভাবে বড় বড় মুনি ঋষি সবাই সেই সূর্যগ্রহণের পবিত্র মুহূর্তে উপস্থিত হলেন কুরুক্ষেত্রে স্নান করবার জন্য। আর এদিকে দীর্ঘ 100 বছর পর প্রথম পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় শ্রীমতী রাধারানী এবং ব্রজ গোপিকাদের। আর সেইভাবে ভাবিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যখন জগন্নাথকে দর্শন করছেন, তিনি তখন বলছেন যে রাধা ভাবে ভাবিত হয়ে যেভাবে রাধারানী বলেছিলেন, সেইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জগন্নাথকে বলছেন। সবাই বলবেন, অবশেষে রাধা কৃষ্ণে করে নিবেদন, সেই তুমি সেই আমি সেই নবসঙ্গম। যে আমরা সেই দীর্ঘ 100 বছর পরে মিলিত হয়েছি, আমি সেই রাধা আর তুমি সেই কৃষ্ণ, সেই নবসঙ্গম, 100 বছর পর মিলিত হয়েছি। কিন্তু মিলিত হলে কি হবে, তথাপি আমার মন হরে বৃন্দাবন, বৃন্দাবনে উদয় করাও আপন চরণ। রাধারানী যেমন কৃষ্ণকে বলছেন, তথাপি আমার মন হরে বৃন্দাবন। যদিও কুরুক্ষেত্রে ভগবান আপনাকে দেখছি, 100 বছর পরে মিলিত হয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমার মনটি কোথায় পড়ে আছে, বৃন্দাবনে।
গৌরাঙ্গ মহাপ্রভু সেই কথা জগন্নাথকে বলছেন, হে জগন্নাথ, এই রথযাত্রায় প্রচুর মানুষের ভিড়, চারিদিকে কোলাহল, কিন্তু আমার মনটা পড়ে আছে কোথায়? বৃন্দাবনে। এখানে আমার ভালো লাগছে না, যে সেই নবসঙ্গম। তথাপি আমার মন হরি বৃন্দাবন, বৃন্দাবনে উদয় করাও আপন চরণ। যে আপনার চরণ কমলের উদয় যদি বৃন্দাবনে হয়, সেখানে যদি ভালো করে সেবা করতে পারি, তাহলে আমার মন সন্তুষ্ট হবে। তখন কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, জগন্নাথ মনে মনে চিন্তা করছেন, এখানে কি অসুবিধা? কারণ আমি তো সেই একই কৃষ্ণ, অসুবিধাটা কি এখানে? সেই কথা ব্যক্ত করছেন রাধারানী। আর এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু, ইহা লোক রান্ন হাতি ঘোড়া রথ ধ্বনি, তাহা পুষ্পরণ্য ভিঙ্গ পিগনাদ শুনি। যে এখানে হাতি ঘোড়া রথের আওয়াজ, আর সেখানে কি নানা প্রকারের পাখিরা মধুর ভাষায় ডাকতে থাকে। আর এখানে কি অসুবিধা? ইহারাজ বেশ সঙ্গে সব ক্ষত্রিয়গণ, তাহা গোপ বেশ সঙ্গে মুরলী বাদন। যে এখানে ক্ষত্রিয় বেশে আপনি, মাথায় বিশাল বড় সোনার মুকুট আর অনেক দামি বস্ত্র পরেছেন, মানে গোপীরা কৃষ্ণকে যখন দর্শন করছেন, বিশাল বড় সোনার মুকুট, গোপীরা চিন্তা করছেন, আর এ তো সোনার মুকুট নয়, এ কৃষ্ণকে কষ্ট প্রদান করছে। আর এত দামি দামি গয়না ধারণ করেছে, বস্ত্র ধারণ করেছে, কৃষ্ণের তো কষ্ট হচ্ছে। এমনিতে ত্রিভঙ্গ, সৌন্দর্যের ভারে তিনি ত্রিভঙ্গ, মানে বেঁকে বেঁকে চলেন, আর তার উপরে এত গয়না, সোনার মুকুট, পোশাকের ভার দেখে গোপীদের মনে কষ্ট হচ্ছে। আর এই কৃষ্ণের আনন্দ হচ্ছে না, কৃষ্ণের কষ্ট হচ্ছে। তা গৌরাঙ্গ মহাপ্রভু সেই কথাই জগন্নাথকে বলছেন, যে তোমার মাথায় এত ভারী মুকুট, আর চারিদিকে ক্ষত্রিয়রা ঘিরে আছে, এখানে ভালো লাগছে না। আমার লইয়া পুনলীলা করহ বৃন্দাবনে, তবে আমার মনোবাঞ্ছা হয়তো পূরণে। যে আমা লইয়া পুনলীলা করহ বৃন্দাবনে, যদি আমাকে নিয়ে পুনরায় বৃন্দাবনে লীলাবিলাস করো হে ভগবান কৃষ্ণ, সেখানে তোমার চরণ কমলের সেবা করতে চাই, সেখানেই আমার মন সন্তুষ্ট হবে, এখানে মন আমার সন্তুষ্ট হবে না। এইভাবে গোপীরা কি করলেন? ভগবান কৃষ্ণকে রথের উপর বসালেন, আর রথের উপর বসিয়ে গোপীরা আগে আগে নৃত্য করতে থাকলেন, আর রথের দড়ি ধরে টানতে থাকলেন, আর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে ব্রজ গোপিকারা কি করেছিলেন? কুরুক্ষেত্র থেকে তারা ভগবান কৃষ্ণকে রথে বসিয়ে রথ টানতে টানতে নিয়ে আসেন বৃন্দাবন ধামে। তা গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এই রথযাত্রা বলছেন, যে গোপীরা যে ভাব নিয়ে রথযাত্রার অনুষ্ঠান করেছেন, আমাদেরও হৃদয়টা সেরকম হবে, যে কৃষ্ণ লইয়া বজে যাই এ ভাব অন্তর। যে আজকের উল্টো রথ, মানে রথযাত্রা শেষ নয়,
সামনের বছর রথযাত্রার অনুষ্ঠান করতে হবে, সেই জন্য জগন্নাথকে হৃদয়ে ধারণ করতে হবে, ছেড়ে দিলে হবে না। হৃদয়টাকে বৃন্দাবনের মতো পবিত্র করে ভগবানকে রাখতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো সব দূরে ফেলে দিতে হবে, দিয়ে ভগবান জগন্নাথ দেবকে হৃদয়ে রাখতে হবে।